नमस्कार बंधुरा पुतुलेर रान्नाघरे आपनादेरके स्वागत जानाई। आज के आमार रान्नाघरे एक नतून रेसिपि निये चले एसेछि। आज के आमी पाउरुटी बानाबो। आपनारा दোकाने जेरकम पाउरुटी खान नरम तुलतुले सेई रकम पाउरुटी आमार रान्नाघरे बानाबो। आपनारा दया करे भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त देखुन आमी किभाबे बानाई। एखन रान्नाघरे जाई। আমি 500 গ্রাম ময়দার পাউরুটি করব। ওই জন্য এই যে বাটিতে মেপে নিচ্ছি। এই যে দেখুন 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ দেব। गुड़ो दूध ये चामच निये चामचे 2 चामच देव। आगे थेके चीनी गुड़ो करे नियेछिलाम। এই চিনি আমি 1 চামচ আর একটু দিয়ে দিচ্ছি। এই যে দেখুন ইস্ট এই চামচের আমি 1 চামচ নিয়েছি। ইস্ট না হলে কিন্তু পাউরুটি হবে না। মেন হচ্ছে পাউরুটির জিনিস হচ্ছে ইস্ট। 1 চামচ নিয়েছি দিয়ে দেব। এবারে ভালো করে আমি সমস্ত কিছু এভাবে মাখিয়ে নেব। এবারে আমি ময়দাটা এই যে দেখুন দুধ নিয়েছি, দুধটা ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে উষ্ণ গরম দুধ দিয়ে মাখাবো। আপনারা চাইলে উষ্ণ গরম জল দিয়েও মাখাতে পারেন। এরকম নরম ভাবে মাখাতে হবে। দেখুন এরকম হাতে ছিটে যাচ্ছে। আরো অল্প দুধ লাগবে দিয়ে দেব। আপনারা হয়তো জানেন না রুটি কারখানাতে কিন্তু দুধের বদলে উষ্ণ জল দিয়েই মাখায়। আর আমাদের বাড়িতে খাওয়া হবে বলে দুধ দিয়েই মাখাচ্ছি। তাতে কি হয় তার স্বাদটা ভালো হয়। বাড়িতে বানাচ্ছি তো ওই জন্য একটু ভালো জিনিস দিই যাতে টেস্টটা ভালো হয় সেই জন্যে। আমার মাখানো হয়ে গিয়েছে। এবারে আমি হাতে অল্প তেল দেব। তেল দিয়ে 4-5টা গোল করে নেব। তাহলে আর হাতে চিটবেও না। এবারে আমি ঢাকা দিয়ে রেখে দেব। 2 ঘন্টা ঢাকা দিয়ে রাখতে হবে গরম জায়গায়। আমি কিন্তু রোদে রাখবো।
এখানে প্রচুর রোদ আছে, এখানেই রেখে দেব। আর 2 ঘন্টা তো এখানে বসে থাকা সম্ভব নয়, বাড়িতে কাজ আছে, ততক্ষণ বাড়ির কাজগুলো সেরে নেব। এরকম ঢাকা হয়ে থাক। দু ঘন্টা হয়ে গিয়েছে, এবারে দেখি ময়দার ডোটা কি হয়েছে। পুরো গরম হয়ে গিয়েছে। খুলে দেখি, গরম হয়ে গেছে। দেখুন কত বড় হয়ে গেছে, ফুলে গেছে ঘরে পুরোটা। দেখুন জালি জালি হয়ে গিয়েছে। কিরকমটা রেখেছিলাম ফুলে কত বড় হয়ে গিয়েছে, আর পুরোটা জালি জালির মতো হয়ে গিয়েছে। হাতে করে একটু ভালো করে মাখিয়ে নেব, যে রুটির শেপগুলো আমি তৈরি করে নেব। এই যে দেখুন একটা ননস্টিকের কড়া নিয়েছি, এতে আমি এবারে তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন কিংবা বাটারও দিতে পারেন। এতে আমি রুটিগুলো বসাবো। হয়ে গিয়েছে, এবার আমি রুটির আকারে এই লেচিগুলো কেটে নেব। এরকম সাইজের করব। হাতে করে একটু গোল করে নেব। এবারে আমি বসিয়ে দেব, আরও একটা গোল করে নেব। এরকম হাতে করে সাইজ করে নিচ্ছি। একসাথে ধরালো না, এখানে দুটো লেচি রয়ে গিয়েছে, এগুলো পরে করে নেব বাড়িতে। উনুনে বসানোর আগে ঠিক 15 মিনিট আগে আমি ভালো করে যাতে সেট হয়ে যায় সেই জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। এই যে দেখুন একটা ডিম নিয়েছি, এবারে ডিমটা ফাটিয়ে নেব। ডিমের যে সাদা অংশটা সেটা লাগবে না, সেই জন্য এই যে গড়িয়ে দিচ্ছি আস্তে করে। আর এই যে কুসুমটা হলুদ, এটা আমি রেখে দেব। এই যে চামচে করে এটা ফেটে দেবো। ফেটে নিয়েছি, ফাটা হয়ে গিয়েছে। 15 মিনিট যে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, 15 মিনিট হয়ে গিয়েছে, এবারে খুলে নেব। দেখুন আরও কতটা ফুলেছে। এগুলো ফাঁকা ছিল, দেখুন এগুলো ভালো করে সেট হয়ে গিয়েছে।
এবারে আমি এই যে ব্রাশে করে উপরে বুলিয়ে দেব। আপনারা তো জানেন যে রুটির উপরে একটু লালচে ভাব থাকে, সেই যে কালারটা আনার জন্যে এই যে ডিমের কুসুমটা দিচ্ছি। এই কুসুমটা দিলে রুটির কালারটা আসবে, লাল কালারটা। এভাবে বুলিয়ে দেব প্রত্যেকটাতে। আপনারা যদি নিরামিষ খেতে চান পাউরুটি, তাহলে আপনারা এই ডিমের কুসুম না দিয়ে আপনারা দুধ উপরে বুলিয়ে দিবেন। তাতে কি লাল মানে সে লাল যে রুটির যে কালারটা সেটা আসবে না, সাদা কালার আসবে, তাতে কোনো অসুবিধা নেই। প্রত্যেকটাতে আমি বুলিয়ে দিয়েছি। এবারে আমি রুটিগুলো বসিয়ে দেব। রুটিগুলো বসানোর জন্য আমি কত বড় একটা কড়া নিয়েছি আপনারা দেখুন। তাতে বালি দিয়েছি। বালিটা 5 থেকে 7 মিনিট ধরে আমি বেশি জালে গরম করে নিয়েছি। এবারে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এই যে দেখুন, এবারে এই কড়াটা এর উপরে বসিয়ে দেব। এবারে ঢাকা দিয়ে দেব। পাঁচ মিনিট আমি একটু বেশি জাল দিয়ে রাখবো। তারপরে আমি 40 থেকে 45 মিনিট আমি হালকা জালে রেখে দেব। ঢাকা কিন্তু খোলা চলবে না, আমিও ঢাকা খুলবো না। ঠিক 40-45 মিনিট পর ঢাকাটা খুলে দেখবো একবারে। 5 মিনিট বেশি দমে রেখেছিলাম, আর 35 মিনিট পর আমি খুলছি। তার মানে 40 মিনিট পর আমি এটা খুলছি। খুলে দেখি কি অবস্থায় হয়েছে। গরম হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে। এগুলোর গায়ে চিটে গিয়েছে, এবারে ভেঙে দেব। দেখতে কত সুন্দর লাগছে দেখুন। ডিমের কুসুম দেওয়ার জন্য উপরটা দেখুন একটু লালচে ভাব হয়ে গিয়েছে। আয় তোরা খাবি আয়। দেখুন কত সুন্দর নরম হয়েছে। একটা ছিঁড়ে আমি দেখাচ্ছি, ভেতরটা কত সুন্দর নরম হয়েছে। বাচ্চাদেরকে বলছি খাওয়ার জন্য, বাচ্চারা হচ্ছে চা দিয়ে সন্ধ্যাবেলায় খাবে, সেই জন্য বলছে এখন আমরা খাবো না। একটু নে, চা দিয়ে তো খাবি, এখন একটু নে। কেমন হয়েছে বল সবাইকে। বাচ্চারা চা দিয়ে খেতে খুব ভালোবাসে। নরম হয়েছে। স্কুল ছুটি হয়ে যেতেই চলে এসেছি, মাথাও আঁচড়া আসেনি। চুলগুলা দেখ। আস্তে আস্তে খা, শুকনা পাউরুটি গলায় লেগে যাবে। দোকানের মতো লাগছে তো। মা সন্ধ্যা হলেই আমি চা দিয়ে খাবো। চা দিয়ে খাবি? ঠিক আছে। তুই ফুলটা তুলে নিয়েছিস? আপনারাও বাড়িতে এভাবে পাউরুটি বানিয়ে খাবেন। আমার পুরো ভিডিও তো আপনাদেরকে দেখালাম, একবারে সহজ পদ্ধতি। একটু সময় লাগে পাউরুটি বানাতে, কিন্তু খেতে দারুণ লাগে, পুরো দোকানের মতো।
আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার ফেসবুক পেজটি ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।